প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ 16ই সেপ্টেম্বর, সোমবার। অত্যন্ত ভালো একটা দিন। পাশাপাশি আজকের দিনটি হলো ঈদে মিলাদুন নবী। তো যাই হোক, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমার সাথে এখানে থাকার জন্য এবং আমি আপনাদের সাথে কয়েকটি কথা বলার জন্য। হয়তো এখন সুযোগ পেলাম তাই বসলাম। তো ভালো একটা সংবাদ নিয়েই আমি এখন বসেছি। এই সংবাদটি জন্যে কয়েক বছর ধরে মানুষ অপেক্ষা করেছিল। রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অপেক্ষা করেছিল, বিরোধী রাজনৈতিক অর্থাৎ আওয়ামী বিরোধী রাজনৈতিক। এখন তো আওয়ামী লীগও বিরোধী রাজনৈতিক বলা চলে, কিন্তু তাদের আমলে ঘটে যাওয়া নানা অপকর্ম, গুম, খুন, বর্বরোচিত নির্যাতনের লোমহর্ষক ঘটনাগুলোর তদন্তের জন্য বহু বছর ধরে বিএনপি এবং অন্যান্য সমমনা জোটগুলো গুম, খুন, নির্যাতনের ঘটনার যে ভিকটিমরা, পরিবার, তারাও কিন্তু আবেদন করেছিল। সে কোনো আবেদনেই আপনি বিগত সরকার, হাসিনা সরকার আমলে নেয়নি। আজকে আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তর্বর্তী যে সরকার আসলো বাংলাদেশে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, তিনি ক্ষমতা এসেই তিনি মানবাধিকার কমিশনের, জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের কাছে আবেদন করেছিলেন, জাতিসংঘের কাছে আবেদন করেছিলেন যাতে করে একটি টিম বাংলাদেশে প্রেরণ করে। সেই লক্ষ্যে জাতিসংঘ অত্যন্ত গুরুত্ব সহকারে এই টিম পাঠাচ্ছে বাংলাদেশে। আপনারা জানেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, 8 সদস্যের একটা টিম ভলকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক নিজস্ব এখতিয়ারে তথ্য অনুসন্ধান দল পাঠাচ্ছেন। এই দলে 8 জন সদস্য থাকবে। এর ভিতরে 2 জন অলরেডি বাংলাদেশে এসেছে, বাকিরা কিন্তু পথে আছে। হয়তো আজকে সকালে, কালকের মধ্যেই কিন্তু সকলে এসে পৌঁছবেন। আসুন, তাদের এই আশা নিয়ে বিভিন্ন পত্রিকায় অত্যন্ত গুরুত্ব সহকারে যে কথাগুলো উঠে এসেছে সেটি আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আসলে কি আমরা কেউ আশা করেছিলাম বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এরকম একটা গুম, খুন, নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের মানুষকে হতে হয়েছে? আর সেই জাতিসংঘের পক্ষ থেকে আজকে যে টিমটি আসছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। বিশেষ করে আইনের শাসন, যে শাসনকে প্রতিষ্ঠিত করতেই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তারা যে আবেদন করেছিলেন, বিরোধী মত অথচ বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা অন্যান্য যে দলগুলো বারবার আবেদন করেছিলেন জাতিসংঘের কাছে, আসুন জাতিসংঘের কাছে আসতে দেওয়া হোক, তদন্ত করা হোক, কিন্তু আওয়ামী লীগ সরকার সেই পথ রুদ্ধ করে দিয়েছিল। ভিসা দিত না, নানান ছলচাতুরি করা হতো। অবশেষে সেই দুয়ার খুলে গেল। আজকে যে 2 জন আসছেন, আগামীকালকেও আসবেন, আজকে রাত্রেও আসবেন, প্রায় 8 সদস্যের একটা টিম। তারা 1 মাস এই বাংলাদেশে থাকবেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবেন, তদন্ত প্রতিবেদন তৈরি করবেন, তারপরে একটা
রেজাল্ট আসবে আওয়ামী লীগের সরকারের, হাসিনার সরকারের কুকর্মগুলো, হাসিনা সরকারের কারাগারের সাথে জড়িত, এটিকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের আদালতে তখন হয়তো এই ব্যাপারগুলো চলে যাবে, মামলা হবে। সেখানেও কিন্তু হাসিনাকে আসামি করে মামলা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো রয়েছে সারা পৃথিবীতে, সেখানেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, আন্তর্জাতিক আদালতে মামলা হয়। আর আন্তর্জাতিক আদালতে যদি এই হাসিনার পালিয়ে যাওয়া হাসিনার যদি কোনো ধরনের কোনোভাবে যদি মামলায় তিনি যদি দোষী হন, তাহলে বুঝতেই পারছেন কি অবস্থাটা ওনার হবে শেষ এই বয়সে। তাই আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আজকের যেই একটা সুখবর এসেছে সেটা নিয়ে। তো আসুন কি কথা হয়েছে আমরা সেটা একটু শুনি, এবং আপনারা শুনবেন মনোযোগ সহকারে। একটু শুনে বন্ধ করে দিলে আর শোনা হয় না। তা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি সকলের জন্যই এটি অত্যন্ত উপযোগী, সময় উপযোগী একটি সিদ্ধান্ত এবং সুযোগ। আপনারা যার যার অবস্থান থেকে যদি এরকম একটা বিজ্ঞপ্তি আসবে যে আমরা যে সরকার যে প্রতিনিধি দল আসছে তারা একটা বিজ্ঞপ্তি দিবে, কিংবা তারা একটা জায়গায় বসবে, আপনাদের কাছ থেকে তথ্য নেবে, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে গুম খুন পরিবারে, আপনারা সেই তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করবেন এই তদন্ত দলকে। আসুন আমরা পত্রপত্রিকায় যেটা এসেছে তার এক সূত্র ধরে আমি কিছু কথা বলছি, আপনারা শুনবেন। এটা আমি সামারিক বলছি, এখন আপনারা বিস্তারিত আমি জানাচ্ছি এবং ডিসক্রিপশনে সেটি দিয়ে দেব। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন দমনে বিদায়ী শেখ হাসিনা সরকারের কঠোর পদক্ষেপ তথা গুম খুন এবং বর্বরচিত নির্যাতনের রোমহর্ষ ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের একটি পূর্ণাঙ্গ টিম ঢাকা আসছে। রাতে 8 সদস্যের এই টিমের 2 জন গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশে পৌঁছেছেন, বাকিরা পথে আছেন। ঢাকা এবং জেনেভায় একাধিক কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে জাতিসংঘের টিম মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক তদন্ত কাজ শুরু করবে, অর্থাৎ আগামীকাল সকাল থেকেই। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী 4 সপ্তাহ অর্থাৎ প্রায় 1 মাস তারা বাংলাদেশের বিভিন্ন অকুস্থল সরজমিনে ঘুরে দেখবেন, যেটা আমি এর আগে বিস্তারিত বলে দিয়েছি আপনাদেরকে। নির্মম শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবেন। সেই সঙ্গে বিভিন্ন ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ তথা যথাসম্ভব ঘটনার আলামত সংগ্রহ করবেন। কাজের প্রয়োজনে বাংলাদেশের তাদের অবস্থানকালে আরও দীর্ঘ হতে পারে বলেই আভাস মিলেছে। নিশ্চয়ই সহজে এই জিনিসগুলো সমাধান করা সম্ভব না, তথ্য উপাত্ত নেওয়া সম্ভব না, হয়তো এর আরও 1 মাস না আরও বেশি সময় লাগতে পারে। সূত্রমতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল প্রতিনিধি, ছাত্র জনতার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দেশীয় অপরাধ বিশেষজ্ঞ আইনজ্ঞদের সঙ্গে সফরকালে জাতিসংঘ টিমের সিরিজ আলোচনা হবে। তদন্তের টিম খতিয়ে দেখবে ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল পলাতক হাসিনার আওয়ামী লীগ সরকার। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতার বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ম্যান্ডেট রয়েছে জাতিসংঘের টিমের। আগামী নভেম্বরের শেষের দিকে বাংলাদেশের আপৎকালীন সরকার জাতিসংঘ মহাসচিবের কাছে তারা তদন্ত রিপোর্ট জমা করবেন। পরবর্তীতে রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করা হবে, এটা আমি বিস্তারিত বলেছিলাম। স্মরণ করা যায়, বর্তমান সরকারের উপদেষ্টা প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক তার নিজস্ব এখতিয়ার তথ্য অনুসন্ধান দল পাঠাচ্ছেন, যেটা আগে কখনোই কিন্তু সম্ভব হয় নাই। ডক্টর ইউনূস গত 25 আগস্ট ভলকার তুর্ককে লেখা চিঠিতে দ্রুততম সময়ে তদন্ত শুরুর অনুরোধ করেছিলেন। চিঠিতে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময় 1 জুলাই থেকে 15 আগস্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতিসংঘের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সরকার জবাবদিহি নিশ্চিত করতে চায়। সেই চিঠির প্রেক্ষিতে গত মাসের শেষের দিকে জাতিসংঘের প্রাথমিক তথ্যানুসন্ধান টিম বাংলাদেশে ঘুরে গেছে। এবার পূর্ণাঙ্গ টিম আসছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট মতে গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ পরবর্তী সহিংসতা কমপক্ষে 650 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এটা হলো জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট মতে। আর সম্প্রতি বাংলাদেশের রিপোর্ট এটি 875 জনের মধ্যেই রয়েছে। এর বিরুদ্ধে 422 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, যেটা ঘোষণা করেছিলেন গতকালকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব। আর এর আগে যে গুমগুলো হয়েছে সেটারও কিন্তু একটা পরিস্থিতি মহাসচিব তুলে ধরেছিলেন। তো যাই হোক, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষ রিপোর্টটি জেনেভা থেকে গত 15 আগস্ট প্রকাশিত হয়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যেভাবে পারেন বাংলাদেশের আগমনী এই দলকে, জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলকে সার্বিক সহযোগিতা করবেন। তারা পত্রিকায় বিবৃতি দিতে, আমার যে অভিজ্ঞতা বলা হয়, পত্রিকায় বিবৃতি দিবেন, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে, নেতৃবৃন্দদের সাথে তিনি বসবেন। একটি সুষ্ঠু তদন্ত হোক। হাসিনার সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে, কিংবা এর আগে যে ঘটনাগুলো ঘটেছে, কিংবা এর পরে যে ঘটনাগুলো ঘটেছে, আমরা চাই বাংলাদেশের আপামর জনসাধারণ, 17 কোটি মানুষ যাতে বুঝতে পারে আসলে কোন সরকার কেমন ছিল, কোন সরকারের আমলে বাংলাদেশের মানুষের কথার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে সে বর্বর পাকিস্তান হানাদার বাহিনীর মতো। আমরা চাই এর ধার উন্মোচিত হোক, জনগণ জানুক। আমরা এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছেন, এই সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি এই সরকারকে সহযোগিতা যে বিএনপি সহজেই অন্যান্য দলগুলো করে যাচ্ছেন, তাদেরকেও অভিনন্দন জানাই যে এমন একটি কাজের জন্যে সরকারকে সুযোগ করে দেওয়ার জন্যে। আজকের এই পর্যন্তই। আশা রাখি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।